বাড়িতে গণেশ রাখতে হয়, দোকানে গণেশ রাখতে হয়। পণ্ডিতরা বলছেন যে গণেশ যে ছবি দেখবেন, একটা ডান দিকে গণেশের সুর, একটা বাঁ দিকে গণেশের সুর, একটা ডান দিকে গণেশের সুর, একটা বাঁ দিকে গণেশের সুর। বাড়িতে যে গণেশ রাখবেন আপনি, সেই গণেশটা বাঁ দিকে সুর হওয়া চাই। আর দোকানে যে গণেশ রাখবেন দাদা ভাইয়েরা, ওই সুরটা যেন ডান দিকে হয়। কেন বলুন তো? না, গণেশ, তুলসী দেবী গণেশকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু গণেশ সিদ্ধান্ত নিয়েছিল আমি বিয়ে করবো না, চিরকুমার থাকবো। তখন গণেশ যে অভিশাপ দিয়েছিল তুলসী দেবীকে, তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ, তোমাকে অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। তুলসীর স্বামীর নাম কি হলো মা? শঙ্খচূড় দৈত্য। তুলসী পাতা সেদিন থেকে গণেশের চরণে কোনোদিন যাই না। তাকান আমার দিকে, গণেশের চরণে তুলসী পাতা যায় না। তাকান আমার দিকে। তখন গণেশকে অভিশাপ দিয়েছিল তুলসী দেবী, তোমার একটা নয়, তুমি বিয়ে করবে না, তোমার দুটো বিয়ে হবে। গণেশের দুটো বিয়ে হয়ে গেল মা, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। গণেশের ডান দিকে বসে থাকে সিদ্ধি, বাঁ দিকে ঋদ্ধি। অপরাধ নেবেন না, আপনাদের হিজুলিতে কোনো ব্যক্তি যদি দুটো বউ থাকে আর স্বামী যদি মাঝখানে বসে থেকে, ডান দিকে একজন বাঁ দিকে একজন, ডান দিকে জন কি বলে, সোজা তাকাচ্ছ কি, দেখছো না বসে আছে, আমার দিকে তাকাও। বাঁ দিকে যে তাকাবে সে বলে ডান দিকে তাকাচ্ছে। গণেশের স্ত্রী সিদ্ধি বলছে আমার দিকে তাকাও। ডান দিকে সিদ্ধিদাতা গণেশ, বাঁ দিকে তাকাচ্ছে ঋদ্ধিদাতা গণেশ। বাড়িতে রাখবেন বাঁ দিকে সুর, দোকানে রাখবেন ডান দিকে সুর। আমি একটা কথা বলবো, যারা এখানে ব্যবসায়ী আছেন, যারা কীর্তন শুনতে এসছেন, তাদের জন্য একটা টিপস দিয়ে যাই, ভালো করে শুনে নিন। যখনই দোকান খুলবেন তখন মাথায় রাখবেন একটি খাতা করবেন, 30টা যেন পাতা থাকে। যারা ব্যবসা করছেন তারা শুনে নেবেন, 30টা পাতা। দোকান খোলার পরে ধূপ জল দেওয়ার পরে আপনি প্রথমেই পাতার প্রথমে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা 16 32 অক্ষর লিখে নেবেন এক লাইন। খরিদ্দার না থাকলে যতটা পারবেন টেনে দেবেন, খরিদ্দার থাকলে মাঝে মাঝে ফাঁক পাবেন, হরে কৃষ্ণ মহামন্ত্রটা লিখতে থাকবেন। এই পিঠ ও পিঠ এক পাতা প্রতিদিন। দোকানের শেষ বন্ধ হওয়া পর্যন্ত যদি প্রচুর খদ্দের থাকে, শেষে দরজাটা বন্ধ করে পরিপূর্ণ নাম মহামন্ত্র করবেন, দেখবেন আপনার দোকান সুন্দর চলবে। গোবিন্দের কিছু করবেন না তাই বললে হবে, শুধু পাবো পাবো বললে হবে না। গোবিন্দ যার জন্য করবেন তাকে তো ভালোবাসতে হবে, তবে তো আপনি পাবেন। আমার বারবার নিবেদন রইল, এগুলো আপনারা করুন, আপনাদের জীবন সুন্দর। খুব দামি কথা বলে যায়, মন দিয়ে শুনুন। অমূল্য সম্পদ, আমি যে কথাগুলো বলবো অমূল্য সম্পদ, আপনারা নেবেন, আপনাদের জীবন সুন্দর হবে। যখনই দোকান খুলবেন, ঘটিতে করে, তামার ঘটিতে জল রাখবেন, গঙ্গা জল, চাল রাখবেন, সূর্যদেবকে অর্পণ করবেন, শনিদেবকে পুজো করবেন। শনিদেবের শনির দশা 7.5 দশা বলে না, শনি 7.5 দশা অনেকে লেগে থাকে। শনি বলে না আমাকে শনিতে ঘিরেছে গো, শনির দোষ কাটাতে হবে, শনির দোষ শনিকে কেটে জানতে পারেন না, ভালো কাজ হচ্ছে না করতে। এদিকে দেখেন, ভালো কাজ হচ্ছে না, আপনার ভালো কাজ করতে যাচ্ছেন, আপনার হচ্ছে না। সবার কাছে নিবেদন রইল, আমার দিকে তাকাবেন, ভালো কাজ আপনার হবে। শনিবার দিন শনির দশা কাটাতে গেলে, শনির মাহাত্ম্য শুনতে গেলে ইউটিউবের মাধ্যমে আপনারা পাবেন, আবার লেখা থাকবে শনিদেবের মাহাত্ম্য বা শনির দোষ কাটাতে গেলে কি কি করা দরকার। অনেক কিছু করা দরকার, তার মধ্যে বলে দিই, শনি দেবতার মূর্তি কিন্তু কালো রঙের দিতে হবে। শনি দেবতাকে পুজো করবেন তখন আপনি কালো রঙের শাড়ি পরবেন। শনি দেবতাকে যখন পুজো করবেন সরিষার তেল দেবেন, কালো সরিষা দেবেন। যদি কারো জীবনে ভালো জিনিস হচ্ছে না, হচ্ছে না, ভালো কাজ হচ্ছে না, আপনি এই কাজটা করুন, শনির দশা কাটবে। আমি বলি নাই, জ্যোতিষ শাস্ত্র বলছে। আমার 5 জন জ্যোতিষ বন্ধু আছে, তাদের সঙ্গে আমার আলোচনা হয়। তারা আমাকে বলে তুই কীর্তনের মাধ্যমে মানুষকে ভালো ভালো শিক্ষা দিস, আমাদের কথাগুলো একটু বলবি, মানুষের যদি উপকার হয়। সবাই তো আর আমাদের কাছে আসতে পারে না, তো তুই যদি বলিস তাহলে কিছুটা কাজ হবে। আমার দিকে দেখান, আপনারা কি করবেন, শনিবার দিন অসত্য গাছ চেনেন? অসত্য গাছ মানে পাকুর গাছ। ওই পাকুর গাছে জল দিয়ে পাকুর গাছ 3 বার ঘুরবেন, একটা প্রদীপ দেবেন কালো তিলের, মানে কালো তিলের, যদি তিলের প্রদীপ দিতে পারেন, তিলের তেলের, তাহলে খুব ভালো হয়। সেদিন অসত্যদেব, অসত্য গাছকে পুজো করতে পারলে আপনার মঙ্গল আছে। সেদিন কিন্তু মায়েরা মাথায় রাখবেন, শনিবার দিন ঝাঁটা কিনতে হয়। এ কথা কে বলেছেন? জ্যোতিষ শাস্ত্র বলেছে। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, বাড়িতে ঝাড়ু রাখতে গেলে ঝাড়ু কিন্তু দাঁড় করিয়ে রাখতে নেই, শুয়ে রাখতে হয়। দরজার সামনে রাখতে নেই, কিছু একটা ঢাকা দিয়ে রাখতে হয়, যেন কারো নজরে না পড়ে। এগুলো বাড়ির কিছু জানার জিনিস, এগুলো শাস্ত্রের কথা, এগুলো পণ্ডিতের কথা, এগুলো আমার কথা নয়।
বানিয়ে বলার মতো ক্ষমতা আমার নেই। সবকিছু শাস্ত্র থেকে নেওয়ার কথা, বড় বড় মহাপুরুষের কথা, সেগুলো আপনাদের সামনে বমি করে দেওয়া ছাড়া আর কিছু নয়। যদি কোনোদিন কলকাতা যান তাহলে দেখতে পাবেন একটা দোকান আছে, হোটেল, দেখবেন ইউটিউবের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, ফেসবুকে দেখতে পাবেন, সেটা হচ্ছে জয় মা তারা হোটেল। দেখে নেবেন আপনারা, একবারে পুরো নিরামিষ। আপনি চমকে যাবেন, লাইন দিয়ে খাবার খেতে হয়, লাইন দিয়ে। অরুণদা সকালবেলায় ঘুম থেকে উঠে মা তারাকে প্রথমে পুজো করে, স্নান করে, ধূপকাঠি দেয়, দীপ জ্বালিয়ে দেয়, মাকে আধ ঘন্টা ধরে আরাধনা করে, তারপর হোটেলের দরজা খুলে। আপনাদের কাছে নিবেদন রইল, ওই জয় মা তারা হোটেলের অরুণদাকে দেখে শিখবেন যে আজকে প্রত্যেকটি সমাজের মানুষ যে কোনো ব্যবসা করুন, আপনি যে কোনো ব্যবসা করুন, কোনো ক্ষতি নেই, কিন্তু সকালবেলায় বাড়িতে ভগবানের, আপনি যে মুরগির দোকান আমি বললাম, ওটা কৃষ্ণের নাম না দিয়ে আপনি অন্য নাম দেবেন, কিন্তু ভগবানকে আরাধনা করে পুজো করে তারপর আপনি আসবেন দোকানে, আপনার কোনো অসুবিধা নেই। আপনাদের নদিয়াতে জন্মদিন হয় বাচ্চাদের, কে কে কেক কাটেন? হাত তুলুন। সবাই কাটে। প্রথমে বাচ্চা তুলেছে, কিন্তু কে কে মোমবাতি নেভান জ্বালিয়ে? হাত তুলুন। এগুলো আমাদের নয়, এগুলো কাদের? খ্রিস্টানদের। আমাদের অন্য। আমরা আস্তে আস্তে কোন ধর্মের দিকে যাচ্ছি তাকাবেন আপনারা। এখন দেখবেন মহাপ্রভুর জন্মদিনটা আমরা জানতে পারি না কবে বটে, হোলি খেলার দিন, কিন্তু দেখবেন যীশু খ্রিস্টের জন্মদিন সবাই জানতে পারে না। সেদিন বাড়িতে কি উৎসব, মাগুলো আবার দেখবেন জোর করে কেক এনে দেয়, আজকে কেক খেতে হয় বলে, কেন? যীশু খ্রিস্টের জন্মদিন। বাচ্চাগুলো জানতে পারে আজকে বড়দিন। আমার দিকে তাকান। আবার দেখবেন কেকটা কাটার পরে দেখবেন মোমবাতিটা জ্বালিয়ে আবার কি সুন্দর ডিজাইন করে বলে, হ্যাপি বার্থডে টু ইউ। হাত তুলে কেউ বলতে পারবেন যে কেক কাটা হয় কেন আর মোমবাতি জ্বালিয়ে নেভানো হয় কেন? কারো ক্ষমতা নাই। হিম্মত থাকলে হাত তুলে একজন বলুন তো এখানে, যে কেক কেন কাটা হয়, মোমবাতি? কেউ জানে না। কেন? সব তো দেখে করি আমরা, নিজের ধর্মটাকে ত্যাগ করে। আমাদের ধর্মে, সনাতন ধর্মে বলছে, কি বলছে? পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দাও, ভগবানের কাছে প্রার্থনা করো আমার ছেলে যেন প্রসাদ ভোজি হতে পারে। 2, মোমবাতি না জ্বালিয়ে কি জ্বালাও? একটা ঘিয়ের প্রদীপ জ্বালাও, ভগবানের কাছে প্রার্থনা করো আমার ছেলের জীবন প্রদীপ যেন, ঘিয়ের প্রদীপ যেমন দীর্ঘক্ষণ ধরে জ্বলে, আমার ছেলের জীবন প্রদীপ যেন বহুদিন ধরে পৃথিবীতে থাকে। কত সুন্দর সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে। লজ্জা আমাদের, আমরা কোন জায়গাতে যাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, কিছু মনে করবেন না বাবা, সব কিছুতে কিন্তু, এই কীর্তনের মাধ্যমে বলে যাই, সব কিছুতে কিন্তু এখন দেখবেন আসলটা বাদ, সব নকল। উত্তর দেবেন আমাকে, ছেলেগুলো উত্তর দেবেন। দুর্গা পুজো হয়, প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? জোরে বলুন, কি দেখতে যান? আস্তে দাঁড়ান, আমি বুঝিয়ে দিই, কিছু মনে করবেন না। প্যান্ডেল দেখতে যান, মা দুর্গা 3 দিনের জন্য আসে, আনন্দ, বাড়িতে নিরামিষ আমিষ মিশিয়ে থাকে। আচ্ছা, আপনার বাড়িতে মেয়ে এসেছে, 4 দিন এলো, আনন্দ। যেদিন বিদায় দেবে সেদিন আপনি কাঁদবেন না হাসবেন? জেনে বলুন। মুখে বলছেন কাঁদবেন, কিন্তু যেদিন মা বিদায় নেবে, আজকে কারো মা মারা গেছে, এ ভাই আমার মা মারা গেছে, চল যেতে পারি, 2 পিস, তোকে যেতে হবে না, পুরী দিয়ে চলে আসবে। মানে সব কিছুতেই আজকাল আমাদের। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আমি এক জায়গায় দুর্গাপুজোতে গান করতে গেছি, আমার লজ্জা লাগলো, একজন অন্য ধর্মের মানুষ আমাকে ঠাট্টা করলো, আমার গাটা গোটায় বিষিয়ে গেল, লজ্জায় ঘৃণায় চুপ করে গেলাম। বলছে, দাদা আপনি তো কীর্তন করছেন, লোককে খুব বোঝাচ্ছেন, আপনার ধর্মের মানুষগুলোকে বুঝিয়েছেন? বললাম, কেন বলুন তো? বলছে, আপনাদের দুর্গাপুজোতে দেখতে পেলাম দুর্গা ঠাকুর প্যান্ডেলের নিচে চুপচাপ এইটুকু মতো করেছে, তার পুজো হচ্ছে, আর থিম পুজো করছে। দেখতে পেলাম কি না, শিব স্কুটি চালাচ্ছে, দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে, ওটা থিম। না না, হাসি নয়, এটা আমাদের লজ্জা। অন্য ধর্মের মানুষ ঠাট্টা করে বলছে, আপনাদের শাস্ত্রে কোথাও লেখা আছে যে শিব স্কুটি? এগুলো অধঃপতন হচ্ছে না? বলুন, আমাদের ধর্মটাকে উন্নতি করছে না? বিচার করে বলুন, আপনার কথাগুলো বিচার করবেন। আমার সব কিছুতেই মডেল, বাঁশ আছে বাঁশরি নাই, আসল জিনিসটা নাই। আবার দেখবেন, কিছু মনে করবেন না দাদা, অপরাধ নেবেন, আমার বাবারা রয়েছেন, আমার বাবা 82 বছর বয়স মারা গেছেন, তিনি আমাকে বলতেন, তিনি তো ডাক্তার ছিলেন, তিনি বলতেন, বাবা প্রদীপ, বলে কি কীর্তন আমি খুব একটা বুঝি না, চিরকাল ডাক্তারি করলাম, কিন্তু একটা জিনিস বুঝি। বলে কি? বাচ্চা ওষুধ খেতে না চাইলে তেতো ওষুধ খাবে না, চিনি মিশিয়ে দেবে,
শাস্ত্র কথা বলবি, তার সঙ্গে বাস্তব মেশাবি, মানুষ গ্রহণ করবে। বাবার কথাটা আমি মাথায় নিয়েছি, বাবার আশীর্বাদ, বাবা চলে গেছেন, বাবা দেখে গেছেন আমার এই পথের জার্নি, তিনি খুব খুশি হয়েছেন। একটা কথা আপনাদের বলে যাই, আচ্ছা মায়েরা, সব কিছুতেই কি বলুন তো, সব কিছুতেই মডেল, মডেল করতে গিয়ে অসুবিধা কি মডেল বলুন তো? বিয়ে হচ্ছে, আপনাদের মালা বদল নিশ্চয় হয়েছে, যখন দেখবেন কাপড়টা ঢাকা দিয়ে মালা বদল হয়, তখন মেয়েটি ছেলেটির দিকে মালা বদল করছে, মানে শুভ দৃষ্টি হবে, তার দিকে দৃষ্টিটা সুন্দর থাকবে, প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, নারীর একটা পুরুষের প্রতি টান হবে, এই হবে। যখনই ছেলেটি মেয়েটি যখন ছেলেটিকে মালাটি পরাতে যাচ্ছে, পেছন থেকে একজন ক্যামেরাম্যান থাকে, এই দিকে তাকাবেন, শুভ দৃষ্টিটা কার উপরে হলো? ওই জন্য তো কীর্তনের পরে দু একটা ছেলে আমার কাছে আসে, দাদা আপনার কিছু জানা আছে বলে কি বিয়ের পর থেকে একদিনও তাকায় না, কারণ ক্যামেরাম্যান ছিল বলে। হ্যাঁ, 4টে ছিল, এই জন্যই গন্ডগোল। আমি এটা মজা করার জন্য বললাম আর কি, কিছু মনে করেন না, কিন্তু হিসাবে আমাদের আসল জায়গা থেকে আমরা সরে যাচ্ছি। আস্তে, এত জোরে কথা বলবেন না, স্তব্ধ পরিবেশ তো, একটু ধীরে কথা বলে নিন, কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলে নিন, অসুবিধা নেই। তবে একটা কথা বলে রাখি, কিছু মনে করবেন না, একটা ছোট কথা বলে রাখি, হোয়াটসঅ্যাপে কথা বলবেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, কিছু মনে করবেন না, সঠিক জায়গায় করবেন, নলে কিন্তু গন্ডগোল। আমি একটা প্রমাণ দিই, কিছু মনে করেন, ছোট করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সকালবেলায়, যাকে দেবেন, আপনার ভালোবাসার মানুষ, আপনার স্বামী, আপনার পুত্র, আপনার কন্যা দূরে থাকে, আপনি দেবেন কি? প্রথমেই হোয়াটসঅ্যাপ মেসেজ কি দেবেন? জয় রাধে, নিতাই নিতাই, হরে কৃষ্ণ, খুলে যেন দেখতে পাই। কিন্তু এমন মেসেজটা ঠিক জায়গায় দেবেন, উল্টো নাম্বারে দেবেন না। একটা প্রমাণ দিয়ে দিই, কলকাতাতে একটা মেয়ে চাকরি পেয়েছে, ও বোম্বে যাবে, এদিকে দেখান, ও বোম্বে যাবে। এখন এইদিকে এই যে এয়ারপোর্টে স্বামী চাপাতে গেছে, শুনছ? তুমি বোম্বে গিয়ে কেমন বাড়ি পেলে? চাকরি তো পেয়ে গেছো, তা বাড়ি কেমন পেলে, কেমন ভাবে পৌঁছালে, সব কিন্তু আর ফোন করার দরকার নাই, ব্যস্ত থাকবে, তুমি মেসেজ করে দেবে। ও এখন বোম্বেতে গেছে, এখন বাড়িটা এত সুন্দর পেয়েছে যেখানে থাকবে আর কি, বাংলোটা পেয়েছে। এখন গোছাতে গোছাতে রাত্রি 12টা হয়ে গেছে। এখন লক্ষ্য করুন, কিছু মনে করবেন না, রাত্রি 12টা হয়ে গেছে, এখন মেসেজ করতে স্বামীকে ভুলে গেছে। মেসেজটা করেছে স্বামীর কাছে যায় নাই, যার কাছে গেছে সে মেসেজটা পাওয়ার সঙ্গে সঙ্গে, মরে গেলাম, আমি মরে গেলাম, আমার মাথায় জল দে, আমার মাথায় জল দে। লোকে বলে কি হয়েছে, কি হয়েছে? আসলে যার কাছে মেসেজটা গেছে তার স্ত্রী আজকে সকালবেলায় মারা গেছে। ও এখন স্ত্রীকে দাহ করে রাত্রি 12টায় ফিরে আসছে, আর মেসেজটি স্বামীর কাছে না গিয়ে ওর মোবাইলে চলে গেছে। মেসেজটি কি ছিল দেখুন, কি ছিল দেখুন, ওর স্ত্রী মারা গেছে, ওকে পুড়িয়ে টুড়িয়ে এসেছে স্বামী, মেসেজটা ওকে দেওয়ার কথা ছিল, কিন্তু কার কাছে গেল? যার স্ত্রী মারা গেছে। ও এখন মেসেজটা দেখছে, লেখা রয়েছে, মাই ডিয়ার হাজবেন্ড, আমি সময় মতো পৌঁছে গেছি, মানে শ্মশানে পৌঁছে গেছি। ও দেখছে আর কাঁপছে, বুঝতে পারছেন তো? ও তখন বলছে, এখানে এসে যে আমি আনন্দে আছি না, সুন্দর বাড়ি পেয়েছি, সুন্দর অবস্থা, সুন্দর ব্যবস্থা, আমি ভাবছি 2-4 দিন পরে তোমাকে এখানে নিয়ে আসবো। এইটি পড়েছে আর বলছে, জল দে, জল দে, মাথায় জল দে, মরে গেল। তার মানে বুঝতে পারছেন, মেসেজ দেবেন, মোবাইলে কথা উঠলো বলে বললাম, তাছাড়া বলতাম না। মানে ঝুলিতে সবকিছু মালপত্র রাখতে হয়, কেন বলুন তো? দিতে হয় সবাইকে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাবা আমাদের কমিটির ছেলেরা আসবে এখনই, যারা দাঁড়িয়ে আছেন তারা প্রথমে দেবেন, যারা বসে আছেন তারা তৈরি হয়ে থাকবেন, শুধু কীর্তনটা কানে শুনবেন, দান করবেন। কীর্তনের শেষে 1 টাকাও আমাকে দেবেন না, অনুরোধ রইল আপনার কাছে, ওই টাকাটা ওদেরকে দিন, মন্দিরটা তৈরি হোক, আমি খুব খুশি হব। দান করবেন, দান করলে কি হয়? তাকান, কৃষ্ণের পিসির ছেলের নাম শিশুপাল, জন্ম হয়েছিল 3টে চোখ 4টা হাত। হিজুলিতে যদি কোনো বাচ্চার জন্ম হয় 3টে চোখ 4টা হাত, মা ভাববে ভয়ঙ্কর ছেলের জন্ম দিলাম, রাক্ষস। এ কথা ভেবেছিল শিশুপালের মা। রাত্রির অন্ধকারে শিশুপালকে মাথায় করে জঙ্গলে যখন নিয়ে যাচ্ছে, ফেলবে বলে আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে বাড়ি নিয়ে যাও, সবাই তোমার ছেলেকে দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু। বলুন তো কে?
কৃষ্ণ। সবাই দেখতে গেল, কিচ্ছু হলো না। কৃষ্ণ যেই না চৌকোটায় পা দিয়ে বলেছে শিশুপাল, একটা চোখ দুটো হাত খসে পড়ল। ব্যাপারটা জানতো কে? শিশুপালের মা। কৃষ্ণকে ডেকে বলল, এইদিকে আয়। কি? আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। আমার মাথায় হাত দে। দিলাম। কথা দে। কি কথা? কথা দে। বলো কি কথা? কথা দে। বললাম তো, বলো কি কথা? যদি তোর ভাই হয় তবে শত অপরাধ করলো ক্ষমা করে দিবি। কৃষ্ণ বলল, পিসি আইন রেখে দিলাম, কিন্তু ফাঁকে রেখে ছাড়লাম। শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে বেটাকে ছেড়ে দেবো না। এ সংসারে দেখবেন অনেকে অন্যায় করে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে সমাজের বুকে অন্যায় করছে। আপনারা দেখছেন, ভাবছেন কিচ্ছু হবে না। শিশুপালের মতো যখন 101 হবে, দেখবেন রাস্তার ভিখারি হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। পাক্কা কথা একবারে, কোনো দেখবার দরকার নাই, নিজের চোখে দেখবেন। তাই যারা অপরাধ করছেন তাদের কাছে নিবেদন রইল, সাবধান থাকুন। মানুষকে শাসিয়ে আপনার কি লাভ আছে? একজন দেখছে যে তোমাকে জব্দ করবে, তাই বিচার করে কাজ করবেন। আমার দিকে তাকান। শিশুপাল যখন রাজ্য যজ্ঞ করলো, একটু আগে বললাম, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল। শিশুপাল চিৎকার করে বলল, লম্পট! রজকবিদের বসন চুরি করে, নবনী চুরি করে, তুই লম্পট, তুই চোর, তুই লম্পট। কৃষ্ণ মুচকি মুচকি হাসছে। 100টা হয়ে যাক, 101-এ বুঝতে পারবে আমি কে বটি। 101 হয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করে দিল। সেই সময় কৃষ্ণের আঙুলটা কেটে গেল। দাঁড়িয়েছিল দ্রৌপদী, নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিল। কৃষ্ণ বলল, তুমি যে দ্রৌপদী এইটুকু কাপড় দিলে, এই কাপড় একদিন অনেক করে পাবে। তাকান আমার দিকে। দ্রৌপদীর যেদিন বস্ত্রণ, অনেক শিক্ষা আছে এর মধ্যে। দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হচ্ছে, সেদিন দ্রৌপদী কি করছে দেখুন। আপনারা হয়তো জানেন না, জেনে রাখুন। দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হচ্ছিল, সেদিন দ্রৌপদী অসুস্থ ছিল। মায়েরা কেমন অসুস্থ? আমার মাতৃবৃন্দ 4 দিন যেমন অসুচ অবস্থায় থাকেন, রজস্বল অবস্থায়, সেই অবস্থায় দ্রৌপদী ছিল। আর সেই অবস্থায় দুর্যোধন, দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসমাধি এনেছিল। এখানে যত দাদা ভাইরা আছেন, শুনে নিন আমার কথাটা। দাঁড়িয়ে কোনো পুরুষ যদি কোনো নারীর চুলের মুঠি ধরে বারবার আঘাত করে, হরিবাসরে দাঁড়িয়ে বলে গেলাম, মিলিয়ে দেখবেন আপনার অধঃপতন খুব তাড়াতাড়ি হবে। যা করবেন করবেন, নারীর চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি অত্যাচার করেছেন, মিলিয়ে দেখবেন আমার কথাটা। দিনের পর দিন আপনার উন্নতি হবে না, আপনার অধোগতি হবে। আমি বলি না, শাস্ত্র প্রমাণ দিচ্ছে। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ ধ্বংস হয়ে গেল। দুঃশাসন চুলের মুঠি ধরেছিল, দ্রৌপদীর দুঃশাসন ধ্বংস হয়ে গেল। দুঃশাসন চুলের মুঠি ধরেছে, দ্রৌপদী চিৎকার করে বলছে, আমায় বাঁচা, মা। আপনাকে কেউ যদি বাইরে এসে অপমান করে, আর আপনার নিজের লোক যদি চুপ করে থেকে প্রতিবাদ না করে, যে অপমান করছে তার উপর রাগ হবে না, যে আপনার নিজের লোক দাঁড়িয়ে ওকে সমর্থন করছে তার উপরে আপনার বেশি রাগ হবে। দ্রৌপদী কাঁদছিল কেন জানেন? এই দিয়ে তাকাবেন। দ্রৌপদী কাঁদছিল কেন? দ্রৌপদী কাঁদছে দাদু ভীষ্মকে দেখে। যখন মায়েরা রজস্বল অবস্থায় 80,000 লোক দাঁড়িয়ে আছে, চেয়ারে বসে আছে, 80,000 লোক, একটা মেয়ের কাপড় খোলা হবে বলে 80,000 লোক দ্রৌপদীকে দেখবে, কাপড় খোলা হবে। দ্রৌপদী কারো প্রতি অভিমান হলো না, পঞ্চপাণ্ডবের প্রতি নয়। দাদু ভীষ্ম কোনো প্রতিবাদ করছে না। দাদু, তোমার লজ্জা করে না? তুমি দেখতে পাচ্ছ আমি অসহায় নারী, তুমি বললে ওরা শুনবে? তুমি না বিশ্বদেব, তুমি না পণ্ডিত, তুমি একবার বলছো না? তবে দাদু, আমি তোমাকে অভিশাপ দিতে পারবো না। আমার অভিশাপ তোমার কাজে লাগবে না।
ছোট, কিন্তু আমি কথা দিলাম এই যে আমার চোখ থেকে ফোঁটা ফোঁটা যে জল পড়লো, একদিন সেই জল তোমাকে স্বরের মতো বিদ্ধ করবে। সেই দিন বুঝতে পারবে আমাকে কষ্ট দেওয়ার মানে কি। তাকাবেন মা, ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, ভীষ্ম তখন পঞ্চপাণ্ডবকে ভালো ভালো জ্ঞান দিচ্ছে। তাকাবেন, ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, পঞ্চপাণ্ডবকে ভালো ভালো এত সুন্দর কথা মানুষ শুনছে, আপনি পা মেলে ওইদিকে তাকিয়ে বসে আছেন। এদিকে তাকাবেন, ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, পঞ্চপাণ্ডবকে ভালো ভালো জ্ঞান দিচ্ছে। দ্রৌপদী বলল, চুপ করো, সেই দিন তোমার ভালো জ্ঞান কোথায় গেল? যেদিন আমার বস্ত্রহরণ হচ্ছিল। বলছে, দ্রৌপদী, জগৎকে শিক্ষা দিলাম, খাবার যদি খাবে আজে বাজে লোকের ঘরে খাবার খেও না, ভক্তের বাড়িতে খাবার খাও। অন্যায়কারী লোকের বাড়িতে যদি খাবার খাও না, অন্যায়কারীর খাবারের রক্ত, খাবার দিয়ে যে রক্ত তৈরি করবে, তুমি অন্যায় করে ফেলবে। তার প্রমাণ দাদু ভীষ্ম। বলছে, যেদিন আমাকে অর্জুন তীরবিদ্ধ করেছে, দূষিত রক্ত বেরিয়ে গেছে, তখন ভালো কথা বলেছি, তখন আমি দুর্যোধনে অন্ন খেয়েছিলাম, পাপের রক্ত ছিল, তাই প্রতিবাদ করতে পারি নাই। আমার দিকে তাকান, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, দ্রৌপদী এক হাতে নিজের বস্ত্র ধরছে, এক হাতে ভগবানকে রাখছে। সঙ্গে সঙ্গে নারদ মুনি কৃষ্ণকে বলল, কৃষ্ণ তাকিয়ে দেখো, অসহায় নারী এক হাতে তোমায় ডাকছে, বারবার করে বস্ত্র দাও, তুমি দিচ্ছ না কেন? ভগবান বলল, দ্রৌপদীর পরীক্ষা দেবার প্রস্তুত আমি। দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে, কেন? তাকিয়ে দেখো, যে দু হাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না, আমি তার কাছে যাই না। দ্রৌপদী বলল, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। তাকান, আমার দিকে তাকান। দ্রৌপদী যেন এরকম দু হাত তুলেছে, দুঃশাসন কাপড় টানছে। আমার দিকে তাকান, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা গলা শুকিয়ে গেছে, ছুটে গেল, দাদা এবার তুমি টানো, আমি বাড়ির ভেতরে যাই, জল খেয়ে আসি। যখনই জল খেতে গেল, অমনি দেখতে পেল দুঃশাসনের স্ত্রী বাড়িতে উলঙ্গ হয়ে বসে আছে। শুধু দুঃশাসন স্ত্রী নয়, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন বলছে, কি ব্যাপার, তোমাদের শরীরে কাপড় নাই কেন, উলঙ্গ হয়ে বসে আছো কেন? দুঃশাসন স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য। কেন? দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, কৃষ্ণ কাপড় জোগাড় করছে, এত কাপড় পাবে কোথায়? আমাদের গুলো টেনেছে আর দ্রৌপদীকে আপনাদের কাছে নিবেদন রইল, বাবা, যে যেখানে বসে আছেন, অন্যায় করবেন ভোগ করবেন আপনি, অমঙ্গল করবেন ভোগ করবেন আপনি। ভগবানের লক্ষ্য কিন্তু এক, যে 1 লক্ষ্যে ডাকতে পারে ভগবানকে সে পায়। 1-এর পেছনে 0 দিলাম, জোরে বলবেন কত হলো? 10। জোরে বলুন, আমি অঙ্কে কাঁচা। 1-এর পেছনে 0 দিলাম, কত হলো? 10। এরা বলবেন, আপনারা বলবেন। তার পেছনে 0 দিলাম, কত হলো? 200 100। তার পেছনে 0 দিলাম, কত হলো? 1000। তার পেছনে 0 দিলে কত হলো? 10,000। তার পেছনে 0 দিলাম, কত হলো? 1 লক্ষ। লক্ষ্য আমাদের এক হতে হবে। 0 দিলাম, কিন্তু 1 দিলাম না, তবে 1-এর কোনো দামই রইল না, 1-এর কোনো দামই রইল না। 0 হলাম আমরা, গোবিন্দ হলো 1। আমাদের এই 0 জীবনে যদি গোবিন্দ নামক 1কে রাখতে পারি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। এইদিকে এইদিকে নিত্যানন্দ ঠাকুর রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, একজন মাছ ধরছে, ফাতনাটার দিকে তাকিয়ে আছে, পাশে বিয়ে যাচ্ছে, ঢাকঢোল বাজছে, সানাই বাজছে, কিন্তু যে মাছ ধরছে ফাতনার দিকে তাকিয়ে আছে। এই দিকে তাকান, ফাতনার দিকে তাকিয়ে আছে। নিত্যানন্দ তাকে গিয়ে বলছে, প্রণাম তোমাকে। বলে, কেন? তুমি আমার গুরু। বলে, আমি তোমার গুরু কি করে হলাম?
তোমার কাছে শিক্ষা পেলাম, যার কাছে শিক্ষা পাই সে গুরু। বলে কিরকম? জীবনে চলতে গেলে তোমাকে দেখে শিখতে হয়। পাশে বিয়ে যাচ্ছে, ঢাকঢোল বাজছে, তার দিকে তাকাচ্ছ না, ফাতনার দিকে তাকিয়ে আছো। লক্ষ্য তোমার এক, সংসারে থাকবেন, লক্ষ্য থাকবে এক, এই দিকে তাকাবেন। মায়েরা, বাবা বলেছিল, কাছিম দেখেছেন মায়েরা? কাছিম জলে ঘুরে বেড়ায়, ডিম কোথায় পারে? পারে। যতই জলে ঘুরে বেড়াক না কেন, কাছিমের মনটা কিন্তু ডিমের দিকেই থাকবে। আপনি সংসার থেকে এসছেন, সবার কাছে নিবেদন, সং মানে সাজা, সার মানে এইদিকে, সার মানে কিছুই নাই। মা সেজেছেন, বাবা সেজেছেন, যার জন্য বাড়ির চিন্তা করছেন। আপনার দেহে কঠিন রোগ হয়ে গেলে 2-4 দিন সেবা করবে, তারপরে বুঝবেন কত ধানে কত চাল সেদ্ধ হয়, কত ধানে কত চাল হয়, ওটা দেখে নেবেন, একবারে পাক্কা দেখে নেবেন। তাই হরিবাসরে এসে মায়েরা, রামকৃষ্ণ পরমহংসদেব বলল, আগেকার মায়েদের 4টা-5টা করে ছেলে থাকতো। আমার দিকে তাকাবেন, 4টা-5টা করে ছেলে থাকতো। কারো হাতে খেলনা, কি করবেন? অনেকগুলো ছেলে মা মানুষ করবে কি করে? উঠোনে খেলছে, বাইরে খেলছে, ভেতরে খেলছে। এই যে দেখান, এইবার কারো হাতে খেলনা, কারো হাতে একটা লজেন্স, কারো হাতে একটা পুতুল দিয়েছে। কিন্তু ওই ছেলেগুলো পুতুল নিয়ে, খেলনা নিয়ে ব্যস্ত। যে ছেলে একবার ওদের মধ্যে মা বলে ডেকেছে, তাকে মা আগে কোলে করে নিয়েছে। আমরা সুন্দর স্ত্রী, গাড়ি বাড়ি, টাকা পয়সা নিয়ে আমরাও মেতে আছি। এর মধ্যে যে একবার হাগবিন্দ বলে ডাকিতে পারে, ডাকিতে পারে, ভগবান তাকে আগে কাছে টেনে নেবে। কত সুন্দর সুন্দর দৃষ্টান্ত আছে, কিছুই মনে করবেন না মা। আমি যখন এখানে এলাম গান করতে, একটা ছেলে একটা বাঁশটাকে ধরে খালি বনবন বনবন করে ঘুরছে। আমি বললাম, পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি। ছেলে সে ঘুরছেই, কিন্তু পড়ছে না কেন? ও যে বাঁশটাকে ধরে আছে, খুঁটিকে ধরে আছে। সংসার মাঝে গুরু নামক খুঁটিকে কেউ ধরে যদি বন বন করে ঘুরতে পারেন, আপনার জীবনে কোনোদিন কৃষ্ণ পাওয়া ছাড়া অন্য কিছু হবে না। এই দিকে তাকান, এই দিকে তাকান, কত প্রমাণ আছে। আগেকার জীবনে গরিবের মেয়েরা, এখনো আছে, গরিবের মেয়েরা বড় লোকের বাড়িতে কাজ করতো। এদিকে তাকাবেন, 3 বছরের ছেলে, ছেলেটা কি বলছে, মা তুমি সকাল থেকে সন্ধে পর্যন্ত কোথায় যাও? মাটা বলে, তোর পেটের খাবার জন্য রোজগার করতে চললাম। কোথায় চললে মা? বড় লোকের বাড়িতে, তোর মতো একটা ছেলেকে সেবা করব বলে। এদিকে তাকান, নিজের ছেলেটাকে ধুলোতে ফেলে দিয়েছে, সে ধুলোতে খেলছে। বড় লোকের বাড়িতে গিয়ে বড় লোকের 3 বছরের ছেলেকে তেল মাখাচ্ছে, সাবান মাখাচ্ছে, স্নান করাচ্ছে। যতই বড় লোকের ছেলেকে তেল মাখাক, সাবান মাখাক আর খাওয়াক, মনটা কিন্তু তার ধুলোতে পড়া ছেলের দিকেই আছে। আপনি যতই এখানে যা করবেন করবেন না কেন, মন কিন্তু আপনার ওইখানেই থাকবে। ভগবান কৃষ্ণকে মা যশোদা বলছে, আজ তুই কোথায় যাবি? মা দেরি করব না। দাদা যেদিন কালিয়ানাগ দমন হয়েছিল, দাদা বলাইয়ের জন্মদিন, কৃষ্ণ বলছে, আমি আজকে বাড়িতে থাকবো না, বনে যাব। কেন? অনেক কম বয়সের ভাই দাদারা এসছেন, মায়ের এসছেন। রক্তের গরমে এমন কিছু করবেন না যার জন্য আপনি আপনার বিপদ টেনে আনেন। কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। কালী পুজো করবেন না দুর্গা পুজো করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। দুটো পুজো কিন্তু আপনাকে করতে হবে, একটি বাবা, একটি মা। তুমি যদি পুজো করো, তুমি পুজো পাবে, করবে না 100% পাবে না। অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আপনি মায়ের পক্ষে বলেন, যে মা ছেলেকে দেখে না তার সম্বন্ধে বলেন। 2-4টা তো পোকা লাগা থাকবেই, সব মাই তো ভালো হয়, 2-একটা থাকবেই, ছেড়ে দিন ওদের কথা। এই দিয়ে তাকাবেন, কর্তব্য আপনার করুন। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। শ্রাবণ মাসে দেখবেন জল ঢালতে যায়। আমি হুগলি জেলায় প্রচুর গান করি, রাস্তা রাস্তায় আসি, অনেক মেয়েরা ছেলেরা বাঁক কাঁধে নিয়ে জল ঢালতে যায়। এক জায়গায় গান করতে গিয়ে একটা মেয়ে বাঁক কাঁধে জল নিয়ে যাচ্ছে, ছেলে নিয়ে যাচ্ছে, ভাই বোন দুজনে। জিজ্ঞেস করলাম ছেলেটাকে, তুমি জল দিচ্ছ কত কিলোমিটার গেলে? 10 কিলোমিটার। হেঁটে? বলে হ্যাঁ। হেঁটে যে জল দিতে গেলে শিবলিঙ্গে
তোমার বাড়িতে বাবা যখন কষ্ট করে দুপুরবেলায় বাড়ি ফিরে বাবাকে এক গ্লাস জল হাতে দিয়েছিলে তো, তবে তোমার দেওয়া সার্থক হলো। এই দিকে দেখো, বাবা কষ্ট করে এসছে, গ্রীষ্মকালে গরমে কষ্ট পাচ্ছে, ইন্দিরা থেকে এক বালতি জল তুলে দিয়েছিলে তো বাবাকে স্নান করানোর জন্য। প্রশ্নের উত্তর দাও। জীবন্ত বাবাকে দিলে ওই বাবাকে দিলে লাভ আছে। জীবন্ত বাবাটা ঘরে কেঁদে মরছে, ওই বাবার জন্য 20 কিলোমিটার হাঁটছো, তোমার কোনো লাভ নেই। দুর্গাপূজার অষ্টমীতে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছ অনেক ছেলে মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে নতুন কাপড় পরে আমি দেখেছি। নিজের মা বাবার একটা কাপড় পাই নাই, দরজায় বসে আছি। সপ্তমীর দিনে সবাই ঘট আনছে নতুন কাপড় পরে, বাবা মা দুটো পুরোনো কাপড় পরে বসে আছে, একজন একটা কাপড় দেয়নি। নিজের ছেলে তার ছেলে মেয়েদেরকে কাপড় দিয়ে মন্দিরে পুষ্পাঞ্জলি দিচ্ছে। মা দুর্গা বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। ওই দুটোকে পুজো করবি না তো তোর কোনো লাভ হবে না। এই দিকে তাকাবেন মায়েরা, মা খুব বোকা, মা ছেলের কথা শোনে না। এদিকে তাকান, মা ছেলের কথা শোনে না। ছেলে দুটো রুটি খেতে ভালোবাসে, মা গুজে গুজে 3টে রুটি খাইয়ে দেয়। মা তুমি হিসাব জানো না, আমার খাবার ক্ষমতা না, খাওয়াচ্ছ কেন? খোকা তুই না খেলে যে তোর শরীর হবে না বাবা, খা। মায়ের কোনো হিসাব নাই, মা অঙ্ক জানে না। আমি বাচ্চাটা বলছে আমি স্কুলে যাই, 20 টাকা দরকার। মা আমার পকেটে 50 টাকা ভরে দিয়েছে, কেন? তোর যদি রাস্তাতে দরকার হয় নিবি। মা খুব মিথ্যাবাদী, সবাইকে খাইয়ে দেয় মা, নিজে খাই না। জিজ্ঞেস করি, মা তুমি খেয়েছো? আমার পেটটার দিকে তাকিয়ে দেখ, আমি খেয়েছি। আমি কি না খেয়ে থাকতে পারি? আমি খেয়েছি। ইনি হলেন মা। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে রানাঘাটে একটা বিরাট বড় ফ্ল্যাট কিনলো, সবার জায়গা হলো, মা বাবার জায়গা হলো না। লাভ নেই তোমার ফ্ল্যাট কিনে, ওটা তোমার বেকার হয়ে গেল। যে ছেলের জন্য কিনলে একদিন তোমাকে ভিখারি করে রাস্তাতে পৌঁছবে, সেই দিনই বুঝবে রক্তের গরমে যেটা করলে তুমি কি কাজ করলে। মাকে কেউ গালিও না। মায়ের কথা কত বলবো, যত বলবো তত শেষ হবে না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সেই 5টার সময় আরম্ভ হয়েছে, রাত্রি 9টা বাজিল। অন্য জায়গায় এত সময় দিই না, আপনারা উঠছেন না বলে দিচ্ছি না। আপনারা কি আজ ঘর যাবেন না? জোরে বলেন, যাবেন না? সব বসে থাকবেন? বেশ, তাহলে এক কাজ করি, আমি আগে কালিয়ানাগকে দমন করি। সবাই করজোরে বসুন। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো? ওগো ফনাতে ফনাতে গমন করি, ওগো ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি। সভা হয়েছে, কত সভা হয়েছে, দেখো দেখো কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কালিনাগি মাথার উপর কত সভা হয়েছে। কালীর ফনায় নটন রঙ্গ, ও কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, হেরি তনু যেন জীবন সঙ্গ, সুলগার করিছে, বিসঙ্গার করিছে, ওটা যে বিসর্জন করিছে, আজ গোবিন্দের চরণে বিসঙ্গার করিছে। আমার চরণ পেলে লোকে পুষ্প দেয়, ফুল দেয়, তুই আমায় কি দিচ্ছিস? সঙ্গে সঙ্গে কালিয়ানাগ বলছে, তুমি আমায় বিষ দিয়েছ, অমৃত দাওনি। তুমি তো অমৃতময় ভগবান, আমাকে অমৃত দাও। আমার যা আছে তাই দিলাম, আমার কাছে তা দিলাম, ওটা যে গায়ে আছে তাই দিলাম। গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম। ও গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি হরি হরি, ও গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 ও বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 ও গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তা দিলাম। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করলেন। রাধারানী এলেন, কৃষ্ণের বামে বসলেন। কৃষ্ণ মায়ের একদিকে, রাধারানী একদিকে। হাত তুলে সবাই মিলে একটু গান। সবাই হাত তুলুন, শ্যামল তুলুন, দেখি সবাই মিলে বসে গাইবে, নাচবেন না দাঁড়িয়ে? কোনটা করবেন? দাঁড়িয়ে? আচ্ছা দাঁড়ান, সবাই দাঁড়ান। দেখি আজকে, কালকে আমি
পূর্ব নপাতে নাচিয়েছি, আজকে নাচবেন। সবাই দাঁড়িয়ে একসঙ্গে দাঁড়াবেন, সবাই হাত তুলে দেবেন একসঙ্গে। অগণিত ভক্ত, আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, কার্ডের দরকার নেই, মোবাইল নাম্বার বলে দিচ্ছি, আপনারা লোড করুন। 62 96 14 14 27 মোবাইল নাম্বার বলে দিলাম আমার। 1 বছর আগে বুকিং করতে হয়, যারা করেছেন তাদের পরবর্তী বছর কমপ্লিট হয়ে গেছে, এবার তারপরে সালের জন্য 1 বছরের বুকিং কমপ্লিট হয়ে গেছে। একবারে নাম্বারটা মনে রাখুন, 62 96 14 14 27। হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন। বাহ, দেখবেন আজকে পূর্ব নপাড়াতে মায়েরা কিন্তু খুব নেচেছে। আজকে আপনারা এই জন্য একটা ভজন গাইবো, একটা গাইবো, আপনারা দুটো অনুরোধ করবেন না, হাত তুলবেন, একসঙ্গে তুলুন। মাইক মেশিন আছে সামনে, একসঙ্গে একসঙ্গে সামান তুলুন, হাত তুলুন, তালি তালি। কত ডিজাইনের নাচ যে দেখতে পাচ্ছি। অনেকে বলছে যদি এরকম আগে বলতেন দু একবার নাচতাম। নাচুন, এখানে কেউ কোনো লজ্জা নেই, হরিনামে কোনো লজ্জা নেই, সবাই নাচবেন। হাত তুলুন, একসঙ্গে তালি সঙ্গে। 1 2 3 শ্যামল তো কি নাম? বাংলা কীর্তন স্টুডিও। আপনারা দেখতে পাবেন কি সুন্দর নাচ করছেন। এই ছেলেটি যে আছে প্রসেনজিৎ, এই ছেলেটি একবার দাঁড়িয়ে দেখাচ্ছি। আপনারা যাদের দয়ায় এত সুন্দর অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছেন, এই ছেলেটির দিকে তাকান, একবার হাততালি দিন। এদের জন্য আপনারা সুন্দর অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছেন। এরাই কিন্তু আপনাদের সামনে দিচ্ছে, সম্পূর্ণ দিচ্ছে। ও ক্যামেরা করছে, আপনাদের হাততালিগুলো ও কিন্তু ছাড়বে। হাত তুলুন। শ্যামল তনু যে হলো রাধারে রঙ কীর্তনের আসরে আপনারা কীর্তন ভরপুর শুনছেন এত ভক্ত দিয়ে। 2-4 জন মায়েরা কিন্তু আগে থেকে রাস্তা কেটেছে, বেরোতে পারবে না বলে। কমিটির ভাইদেরকে বলি, আমার যা অবস্থা, আমাকে বেরোবার একটা রাস্তা করে দিন দাদা ভাইরা, আর আমাকে যেন দৌড়ে যেতে না হয়, একটু জায়গা করে দেবেন। কমিটির ভাইদেরকে বলবো, আপনারা যারা আছেন তারা এখানে চলে আসুন। সমস্যা আছে, আপনাকেও প্রণাম করবেন না নমস্কার করবেন, বারবার বললাম। সবাই মিলে এইদিকে রাধারে রঙে রাধা বলে
রাধে রাধা বলে রঙ দিও না গোপন গোনা শ্যামর তন যে হলো জমির চেনা